মা কঙ্কালী টেক সাপোর্টে সকলকেই স্বাগত। আজ আমরা দেখব যে আয়ুষ্মান ভারতে 70 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা কিভাবে রেজিস্টার বা অনলাইন অ্যাপ্লাই করবেন এবং ইকেওয়াইসি করবেন সেটা আমরা দেখব এখানে। আজ আমরা এই ভিডিওতে দেখব যাদের 70 বছর বয়স পেরিয়ে গেছে তারা আয়ুষ্মান ভারতের এক্সট্রা একটা সুবিধা আয়ুষ্মান ভারত বয়ঃবন্দনা এই স্কিমে কী করে রেজিস্টার করবেন বা কী করে অনলাইনে অ্যাপ্লাই করবেন। সেটা বিভিন্ন মাধ্যম আছে। আমরা এখানে মোবাইলের মাধ্যমে দেখব কী করে নিজেই উনি বা নিজের পরিবারে কেউ এটা কীভাবে রেজিস্টার করবেন। এটা শুরু করার আগে একটা বলি যে যারা অলরেডি এওয়াই, পিএইচ এবং এসপিএইচএইচ থেকে ফর্ম ফিল আপ করেছেন, যাদের 70 বছর বয়স পেরিয়ে গেছে কিন্তু এওয়াই, এসপিএইচএইচ এবং পিএইচের রেশন কার্ড আছে, তারা আমার এই উপরের যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করে ইকেওয়াইসিটা করে নেবেন। আর যারা RKSY1, RKSY2 বা জেনারেল কার্ড আছে, রেশন কার্ড আছে বা রেশন কার্ড নেই এরকম যদি কেউ থাকেন, তারা এই ইকেওয়াইসিটা বা অনলাইন অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন সেটা আমরা এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। এছাড়াও এই যে কোনো এই ইকেওয়াইসি বা এনরোলমেন্ট করার আগে একটা কথা বলবো, কারা কারা যোগ্য 70 ইয়ার্সের মধ্যে এবং কারা কারা যোগ্য নন এবং কী কী ফেসিলিটি এর মধ্যে আছে তার ডিটেলসটা দেখার জন্য উপরের যে ভিডিওটা আছে এটা অবশ্যই দেখে নেবেন ইকেওয়াইসি করার আগে, কারণ আপনি আদৌ যোগ্য কি যোগ্য নন সেটা দেখে নিতে হবে, তবে কিন্তু আপনি ইকেওয়াইসিটা করবেন। চলুন শুরু করি আমরা ইকেওয়াইসি দিয়ে। যদি কারো মোবাইলে প্লে স্টোর ইনস্টল থাকে বা অলরেডি আয়ুষ্মান ভারত ইনস্টল থাকে তাহলে আয়ুষ্মান ভারতটা আপনারা খুলবেন। যাদের নেই আমি সেইভাবে দেখাচ্ছি। এখানে প্লে স্টোরে যাবেন প্রথমে মোবাইলের, এখানে যে সার্চ আছে এই সার্চে ক্লিক করবেন। তারপর এখানে যে আয়ুষ্মান ভারত অ্যাপ বলে সার্চ করবেন। সার্চ করলে দেখুন আপনার এখানে আয়ুষ্মান অ্যাপ বলে একটা দেখাবে। এখানে এই যে লোগোটা দেখে নেবেন আয়ুষ্মানের, এই লোগোটা দেখার পর আপনি ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল হয়ে গেলে তারপর ইনস্টলেশন কমপ্লিট দেখাবে আপনার। তারপর আপনি এখানে যে ওপেন আছে এই ওপেনের মধ্যে ক্লিক করবেন, মানে অ্যাপটাকে ওপেন করবেন। তারপর এখানে আসবে আর ইউ এ বেনিফিশিয়ারি। যদি আপনি বেনিফিশিয়ারি হন তাহলে ইয়েস ক্লিক করবেন, আর বেনিফিশিয়ারি যদি না হন মানে বাড়ির লোক বাদ দিয়ে যদি অন্য কেউ হন, হয়তো আশা দিদি বা অঙ্গনওয়াড়ি কর্মী যদি কেউ হন, তখন এখানে নো করবেন। তো এখানে প্রথমে ইয়েসের চেক করবেন। চেক করার পর স্কিম সিলেক্ট করবেন। স্কিমে এখানে PMJY সিলেক্ট করবেন। তারপরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে এই যে বেনিফিশিয়ারি আছে এই বেনিফিশিয়ারি চেক করবেন। যদি কোনো আশাকর্মী করে থাকেন তা সেক্ষেত্রে অপারেটর করবেন, বা যদি কোনো CSC অপারেটর মোবাইল দিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে অপারেটর চুজ করবেন। তো এখানে বেনিফিশিয়ারি চুজ করবেন আপনি। তারপরে এখানে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন এবং এখানে একটা ক্যাপচা দেবেন। ক্যাপচা দিয়ে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করার পর আপনার কাছে একটা ওটিপি যাবে, আপনি সেই ওটিপিটা এখানে বসাবেন। তারপর এখানে লগ ইনে ক্লিক করবেন। তারপর আয়ুষ্মান ভারত PMJY এটার মধ্যে ক্লিক করবেন। এটা করার পর দেখবেন একটা নিচের দিকে একটা অপশন আসবে, ক্লিক হেয়ার ফর এনরোলমেন্ট 70 ইয়ার্স অ্যান্ড মোর। যদি কেউ AOY বা PHH বা SPHH কার্ড হোল্ডার থাকেন, ওখানে স্টেট হোল্ডার দিয়ে স্টেট নাম দিয়ে আধার দিয়ে সার্চ করলে আপনি এখানে আপনার ডিটেলসটা পেয়ে যাবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে 70 ইয়ার্স এখানে চুজ করবেন। তারপর এখানে আপনার আধার নাম্বার দিয়ে সার্চ করবেন, যে বেনিফিশিয়ারি তারটা করবেন, মানে 70 ইয়ার্স পেরিয়ে গেছে যার তার আধার দিয়ে সার্চ করবেন এবং একটা যে ক্যাপচা থাকবে সেই ক্যাপচাটা দেবেন। ক্যাপচা দেওয়ার পর সার্চে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাকে দেখা যাচ্ছে বেনিফিশিয়ারি নট ফাউন্ড ইন এক্সিস্টিং ABPMJY ডাটাবেস, প্রসিড ফর নিউ এনরোলমেন্ট। যেহেতু আপনি RKSY1 বা RKSY2 এর বেনিফিশিয়ারি, আপনার কিন্তু নাম লিস্টের মধ্যে ছিল না বা থাকবে না, তাহলে আপনাকে নতুন করে এনরোলমেন্ট করতে হবে। তো এটাই দেখাচ্ছে যে আপনার নামটা খুঁজে পাওয়া যায়নি, আপনি কি প্রসিড করতে চান, তো এখানে আপনি এই প্রসিড বাটনে আপনি ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার পর এখানে
ইকেওয়াইসি করার জন্য আপনাকে ইকেওয়াইসি বাই আধার ওটিপি করতে হবে আপনাকে। আধার ওটিপি করলেন, তারপরে এখানে দেখবেন আপনার সঙ্গে সঙ্গে আপনার আধার নাম্বার চলে আসবে এখানে, এবং এখানে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। তারপর একটা কনসার্ন আসবে, কনসার্নটাকে আপনি অ্যালাউ করে দেবেন। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, এই ওটিপিটা আপনি এখানে পেস্ট করবেন বা লিখবেন। এই ওটিপিটা লেখা হওয়ার সঙ্গে সঙ্গে পেজটা রিফ্রেশ হয়ে যাবে। ক্ষেত্রে একটু ওয়েট করবেন, খানিকক্ষণ টাইম লাগে এটা। দেখুন আপনার এখানে চেক বক্সে চেক হয়ে গেছে, মানে ভেরিফাই হয়ে গেছে। এই পেজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনাকে দেখুন যেটা বলেছিলাম যে আপনি অলরেডি সিজিএইচএস সে আছেন কি না, বা আয়ুষ্মান সিএপিএফে আছেন কি না, বা ইসিএইচএসে আছেন কি না, বা আদার্স কোনো স্টেট লেভেলে যদি কোনো ক্যাশলেস ইনভেস্টমেন্টের কোনো হেলথ ইন্স্যুরেন্স আপনার আছে এবং সেটা গভর্নমেন্ট দিচ্ছে, যদি এরকম কিছু হয় তাহলে আপনি সেগুলোকে চেক দেবেন, এগুলোকে চেক করবেন যদি কোনো এর মধ্যে কোনোটা থাকে। তো যদি আপনার কোনোটা থাকে, আপনি যদি আবার ABPMJOY-তে অ্যাপ্লাই করছেন, তার মানে হচ্ছে আপনি সিজিএইচ থেকে ছেড়ে দিয়ে আপনি PMJOY অ্যাপ্লাই করছেন। অতএব এই জায়গাটা কিন্তু যাদের কাছে এই চারটে আছে তারা কিন্তু চারটের মধ্যে যে কোনো একটা আছে, তারা কিন্তু এটাকে বুঝে শুনে অ্যাপ্লাই করবেন, এই জায়গাটায় চেক করবেন, বা ইকেওয়াইসিটাও সাবধানে করবেন, নতুন করে রিনিউয়াল করবেন, পুরোটাই কিন্তু সাবধানে করবেন, আগে জেনে বুঝে করবেন। এর জন্য আমার প্রিভিয়াস যে ভিডিওটা আছে, একদম ভিডিও যে লাস্টে লিঙ্ক যাবে সেই লিঙ্কটা দেখে একবার দেখে তারপর অ্যাপ্লাই করবেন। যদি কারোর এগুলো না থাকে, নর্মাল সাধারণ ব্যক্তি হন, তাহলে আপনি নান অফ দিস করবেন, দিয়ে প্রসিডে ক্লিক করবেন। এটা করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার একটা ফটো আসবে, যে আধার কার্ডে যে ফটোটা আছে সেই ফটোটা আছে। নতুন গ্রামের ডান দিকে যে ক্যাপচার ফটো আছে, এই ক্যাপচার ফটোটা আপনাকে তুলতে হবে। তো এখানে জাস্ট প্রেস করবেন, হাত দিয়ে প্রেস করবেন এর উপরে, তাহলেই আপনার কিন্তু ক্যাপচার স্টার্ট হয়ে যাবে, মানে ফটো তোলা স্টার্ট হয়ে যাবে। দেখুন এখানে আপনার ডিটেলসটা দেখাচ্ছে, এখানে আমি এখানে ব্লার করে দিয়েছি যাতে সিকিউরিটির জন্য। নাম, ফাদার্স নেম, জেন্ডার, পিনকোড সব দেখাবে এর মধ্যে। তারপরে দেখুন এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ পাউস, মানে আমরা এখনও কি স্বামী বা স্ত্রী আছে, সেক্ষেত্রে লিখবেন, ইয়েস করবেন, রিলেশন দেবেন, তারপরে এখানে নাম দেবেন, যেটা অটোমেটিক আধার অনুযায়ী চলে আসবে, ডেট অফ বার্থ এগুলো সব আধার ধরে চলে আসবে। আপনি বয়সটা দেবেন এবং এখানে আধার নাম্বার দেবেন, মানে এখানে কিন্তু পুরোটাই স্পাউসের ডিটেলস। তারপরে এখানে আধার নাম্বার বসাবেন। এবার স্পাউসের বাদ দিয়ে এবার নিজের ইনফরমেশন, যিনি বেনিফিশিয়ারি তার। ডু ইউ হ্যাভ এনি মোবাইল নাম্বার, যদি মোবাইল নাম্বার থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই হয়ে গেলে এখানে কাস্ট চাইবে আপনার, যে আপনার কি কাস্ট, জেনারেল নাকি, সেই কাস্ট কোন ক্যাটাগরি সেটা দেবেন। এখানে ক্যাটাগরির মধ্যে এখানে কাস্ট, তারপর আপনার কোন পিন নাম্বার সেটা দেবেন, তারপর কোন ডিস্ট্রিক্ট সেটা চুজ করবেন, তারপর রুরাল না আরবান এরিয়া সেটা চুজ করবেন। এখানে রুরাল চুজ করলাম আমরা, এখানে সাব ডিস্ট্রিক্ট মানে হচ্ছে ব্লক বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সেটা চুজ করবেন। এখানে সাব ডিস্ট্রিক্ট আপনার কোন ব্লক সেটা দেখাতে হবে। তারপর এখানে কোন ভিলেজে গ্রামে বাড়ি সেটা দেবেন। তারপরে দেখুন এখানে ফ্যামিলি মেম্বার্স, মানে যদি বলছে প্লিজ এন্টার ডিটেলস অফ অল ফ্যামিলি মেম্বার্স উইল বি এলিজিবল অনলি when their এজ ইজ 70 years অর মোর। যদি এরকম থাকে তাহলে ডু ইউ হ্যাভ এনি আদার ফ্যামিলি মেম্বার, এখানে চেক করবেন, চেক বক্স করে এখানে এখানে চেক মেম্বার করে এখানে চেক বক্সে চেক করবেন, তারপরে এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে আপনার কাছে মেসেজ এলো eKYC is complete. Once the state verification is completed, please download the আয়ুষ্মান কার্ড। মানে আপনার কাছে এই ইউকেওয়াইসিটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার স্টেট লেভেলে ভেরিফিকেশন হবে, স্টেট লেভেলে ভেরিফিকেশন হয়ে গেলে আপনি আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবেন। দেখুন এটা করার পর আপনি যে স্পাউসের নামটা এন্ট্রি করেছিলেন সেই স্পাউসের নামটা কিন্তু আবার শো করবে। দেখুন কীরকমভাবে চাইবেন, একটা ক্যাপচা চাইবে, এই ক্যাপচাটা দেবেন। দেখুন এখানে যেহেতু এনার পাউসের এজও 70, দেখেছেন এখানে পাউসের এজ কিন্তু 74, ইনিও এলিজিবল। তো সেই কারণে আপনাকে কী করতে হবে, আপনি যদি এনারটাও ইকেওয়াইসি করতে চান তাহলে এনার যে ছবি আছে এখানে এর উপরে একটা আঙুল দিয়ে প্রেস করবেন, তাহলে আবার আগের মতো সেম প্রসেস হতে থাকবে। দেখুন উপরেরটা কী দেখাচ্ছে, এনরোলমেন্ট নট এনরোল্ড, মানে এটা কিন্তু স্টেট লেভেলে স্ট্যাটাস কী দেখাচ্ছে, স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। এনারটা ইকেওয়াইসি হয়ে গেছে, তার জন্য চেক দেখাচ্ছে দেখুন ব্ল্যাক কালারের,
এবং নট এনরোল দেখাচ্ছে, স্টেট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এনরোলমেন্ট হয়ে যাবে। আর কি দেখাচ্ছে এখানে দেখুন, স্টেট লেভেল ভেরিফিকেশন পেন্ডিং। এনারটা কিন্তু দেখুন স্টেট এখনও কিছু ভেরিফিকেশন হয়নি, ইউকেওয়াইসি করেননি। সেই জন্য এনার উপর যদি ইউকেওয়াইসি করতে চায় তখন এর উপরে আবার প্রেস করতে হবে, প্রেস করলে আবার ঠিক আগের মতো এনারও স্টেপ বাই স্টেপ ওরকম আসতে থাকবে। ওটিপি দিয়ে ফটো তুলতে হবে, এগুলো সব করতে হবে, তাহলে কিন্তু আপনাদের কাজটা শেষ। তো এখানেই ইকেওয়াইসি আপনাদের শেষ, এরপরে আপনাদের আর কিছু নেই। এরপরে যদি কখনো হার্ড কপিতে ফর্ম ফিল আপ করতে বলে তখন আপনারা ফর্ম ফিল আপটা করে দেবেন এবং তখন বলে দেবেন আপনাদের যে ইকেওয়াইসিটা হয়ে আছে। সকলকে ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি এবং কমেন্টস দেবেন আর প্রচুরভাবে শেয়ার করুন, কারণ প্রত্যেকটা 70 ইয়ার্স লোকই কিন্তু এলিজিবল, বুঝতেই পারছেন এখানে। আর ওই জন্য প্রত্যেকটা বাড়িতেই খবরটা পৌঁছানো দরকার। এই যে ভিডিওটা আসছে, এই ভিডিওটা আপনারা ক্লিক করলে জানতে পারবেন এই আয়ুষ্মান ভারতের 70 বছর বয়স পেরিয়ে গেলে কী আপনি সুবিধা পাবেন এখানে রেজিস্টার করার পর, এবং কিভাবে সুবিধা পাবেন, আর কারা যোগ্য এবং কারা যোগ্য নন 70 বছর হলেও, তার ডিটেলসটা কিন্তু ওখানে দেওয়া আছে। স্ক্রিনে যে ভিডিও লিঙ্কটি দেখতে পাওয়া যাচ্ছে, এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা পুরোটা দেখে নিন। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।